নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের সপ্তম নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে দেখে নেওয়া যাক কি আছে। চলো বাজারে যাই, সাইকেলে চড়ি বাজারে চলি, হিসাব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। কি বলেছে? নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে। পথে দেখলো রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে। প্রতি সাইকেলে ড্যাশটি চাকা। সাইকেলে কটি চাকা থাকে? দুটি। তাহলে এখানে কি লিখে দিতে হবে? দুটি। এরপর বলছে তিনজনের সাইকেলে মোট ড্যাশটি চাকা। একটা সাইকেলে যদি দুটি চাকা হয় তাহলে তিনটি সাইকেলে কটি চাকা হবে? তিন দুগুণে ছটি চাকা হবে। একটা যদি দুটো হয় আর একটা তো দুটো হবে আর একটা তো দুটো হবে, তাহলে কটা হয়ে গেল? মোট ছটি চাকা হয়ে গেল। বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। দোকানে চারটি ঝুড়ি দেখল। প্রত্যেক ঝুড়িতে ছটি করে তরমুজ আছে। চারটি ঝুড়িতে ছটি করে তরমুজ আছে। রমজান বলল, মোট 4 গুণ ড্যাশ সমান ড্যাশ তরমুজ আছে। দেখো, চারটি ঝুড়ি ছিল, চারটি ঝুড়িতে ছটি করে আছে, মানে একটা ঝুড়িতেও ছটা আছে, তারপরের ঝুড়িটাতেও ছটা, তারপরের ঝুড়িটাতেও ছটা এবং তারপরের ঝুড়িটাতেও ছটা আছে, মানে চারটি ঝুড়িতে ছটা করে তরমুজ আছে। তাহলে 4 গুণ কি লিখবো? 6 সমান 4 6 24। 24টি তরমুজ আছে। এরপর দেখো বলেছে এবার তারা ফোন বুথে গেল। মিতা দুটি ফোন করলো, নীলু একটা ও রমজান একটা ফোন করলো। তাহলে মিতা দুটি, নীলু একটা, রমজান একটা, মোট 4টি ফোন করলো। তারা মোট ড্যাশটা ফোন করলো, মোট 4টি ফোন করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। তাদের মোট ড্যাশ গুণ 2 টাকা সমান ড্যাশ টাকা দিতে হলো। একটা ফোনের জন্য 2 টাকা, তাহলে 4টি ফোনের জন্য 4 দুগুণে 8 টাকা, তাহলে 4 গুণ 2 সমান 8 টাকা দিতে হলো। কারণ বলেছে প্রতি ফোনের জন্য 2 টাকা, তারা যেহেতু 4টি ফোন করেছে তাই 4 গুণ 2 সমান 8 টাকা দিতে হলো। এরপর বলেছে যে তারপর নীলু 4 আটি শাক কিনলো। 1 আটি শাকের দাম 5 টাকা। নীলু দিল ড্যাশ গুণ ড্যাশ টাকা সমান ড্যাশ টাকা। কটি শাক কিনেছিল? নীলু 4 আটি শাক কিনেছিল। 1 আটি শাকের দাম যদি 5 টাকা হয়, 4 আটি শাকের দাম হবে 4 গুণ 5 টাকা সমান 20 টাকা। তারপর বলছি রমজান এবার দুটি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো। একটা লেবুর দাম 4 টাকা। দুটি লেবুর দাম ক টাকা হবে? 2 গুণ 4 সমান 8 টাকা। একটি বেলের দাম 7 টাকা দিল। রমজান মোট ড্যাশ টাকা যোগ ড্যাশ টাকা সমান ড্যাশ টাকা দিল। দেখো, লেবুর জন্য 8 টাকা দিয়েছিল আর একটাই বেল নিয়েছিল, একটা বেলের জন্য 7 টাকা দিল। তাহলে ক টাকা দিল মোট? 8 যোগ 7 সমান 15 টাকা দিল। তোমরা মুখে মুখে না পারলে 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15 এইভাবে গিটগুলো করে নেবে। তারপর বলছে দেখো, মিতা দুটি লাউ আর একটা এঁচড় কিনলো। লাউ 9 টাকা করে, দুটি লাউয়ের দাম হবে তাহলে ক টাকা? 2 গুণ 9 টাকা সমান 9 দুগুণে 18 টাকা। দুটি লাউ কিনেছিল, একটা লাউয়ের দাম 9 টাকা হলে তাহলে দুটি লাউয়ের দাম কত হবে? 9 দুগুণে 18 টাকা। মিতা একটা এঁচড়ের দাম দিল 17 টাকা। তাহলে মিতা মোট ড্যাশ টাকা যোগ ড্যাশ টাকা দিল। তাহলে দেখো, দুটো লাউয়ের জন্য 18 টাকা দিয়েছিল আর একটা এঁচড়ের জন্য দিল 17 টাকা। তাহলে মোট কত টাকা দিল? 18 যোগ 17 হবে, 18 যোগ 17 টাকা। কত টাকা হবে? দেখো এখানে যোগটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 8-এর সাথে 15 5, আর রইল 1, 1 আর 2 আর 3। কত টাকা দিল? 35 টাকা দিল। তারপরে বলেছে দেখো তাদের মোট খরচ সমান কত টাকা। এই যে মোট খরচ, এটা আমরা কোনটা দেখবো? দেখো এই যে 20 টাকা আর এই যে 8 আর 7 যোগ করে হয়েছে 15 টাকা আর 18 আর 17 যোগ করেছে 35 টাকা। 20, 15 আর এই 35 যোগ করতে হবে। যত টাকা হবে সেটা হলো তাদের মোট খরচ। 5 আর 5 কত? 10-এর শূন্য, হাত রইল 1, 3 আর 1 4, 4 আর 2 6 আর 1 7, কত হয়ে গেল? 70 টাকা। এটা হলো তাদের মোট খরচ। তাহলে তাদের মোট খরচ কত হয়েছে? 70 টাকা। তোমরা যদি এখানে এই যে 8 টাকা ধরো, এটা হবে না, এটা হলো প্রতি ফোনের জন্য তারা 8 টাকা দিয়েছিল।
আর এটা হয়েছে শাকসবজি কিনেছে, লেবু কিনেছে, সেগুলোর মোট খরচ হয়েছে 70 টাকা। এইভাবে এই অঙ্কটা বের করতে হবে। ভালো করে তোমরা বুঝে নাও অঙ্কটা। আশা করছি তোমাদের অঙ্কটা আমি বোঝাতে পারলাম। তাহলে এরপরে পৃষ্ঠায় যাওয়া যাক। তারপরে 8 নম্বর পৃষ্ঠায় বলে রাখো, যোগের বদলে গুণ। কতকে কত দিয়ে গুণ করতে হবে? গুণফল কত হবে? দেখো এখানে দেওয়া আছে 3 যোগ 3, এর বদলে গুণ বলেছে, যোগের বদলে গুণ করতে, তাহলে 3 এর সাথে 3 যোগ করলে কত হবে? 6। এরপর 4 5 6 তোমরা গিট গুণে করে নেবে। তাহলে এবার দেখো কটা 3 আছে? দুটো 3 আছে। দুটো কি আছে? 3 আছে। তাহলে 3 গুণ 2 করবো, যেহেতু দুটো 3 আছে। 3 দুগুণে কত হয়ে যাবে? 6। এইভাবে তোমাদের যোগের বদলে গুণ করতে হবে। এরপর দেখো 3টে 5 আছে। 3টে 5 যোগ করলে কত হবে? 15। তাহলে এখানে প্রথম লিখে দিলাম 15। 5-এর পর 6 7 8 9 10, আবার 10-এর পর থেকে 5, 10-এর পর 11 12 13 14 15 বেরিয়ে গেল। এরপর কটা 5 আছে? দেখো 3টে 5 দেখতে পাচ্ছি। তাহলে কি লিখবো? 5 গুণ 3, 5 3-এ 15। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে, যোগের বদলে গুণ। দেখো কটা 7 আছে? 4টে 7 আছে। 4টে 7 যোগ করলে কত হবে? 28। 7-এর পর 7 গেলে কত হবে? 7-এর পর 8 9 10 11 12 13 14, 14-এর পর আবার 7, 14-এর পর 15 16 17 18 19 20 21, 21-এর পর আবার 7, 21-এর পর 22 23 24 25 26 27 28। তাহলে লিখে দিলাম এখানে 28। এবার যোগের বদলে গুণ। কটা 7 আছে? 4টে 7 আছে। তাহলে কি লিখে দেবো? 7 গুণ 4। কি হবে? 4 7-এ 28। এইভাবে তোমাদের এগুলো করতে হবে। এরপর দেখো 4টে 8 আছে। 4টে 8 যোগ করলে কত হবে? 32। 8-এর পর থেকে 8, 8-এর পর 9 10 11 12 13 14 15 16, 16-এর পর থেকে 8, 16-এর পর 17 18 19 20 21 22 23 24, 24-এর পর থেকে আবার 8, 24-এর পর 25 26 27 28 29 30 31 32। এর বদলে গুণ। তাহলে যোগের বদলে গুণ। কটা 8 আছে? 4টে 8 গুণ 4, 4 আসছে 32। দেখো এখানে কটা 6 আছে? 5টা। 1 2 3 4 5। তাহলে যোগ করলে কত হবে? 5টা 6 যোগ করলে হবে 30। 6-এর পর 6 যোগ করলে হবে 12, 12-এর পর 13 14 15 16 17 18, 18-এর পর 19 20 21 22 23 24, 24-এর পর 25 26 27 28 29 30 হয়ে গেল। এর বদলে গুণ করতে হবে। 5টা 6 আছে। তাহলে 6 গুণ 5, 5 6 30। এরপর দেখো 9 আছে। কটা 9 আছে? 1 2 3 4 5, 5টা 9 আছে। কত হবে? 5টা 9 যোগ করলে হবে 45। যোগের বদলে গুণ করতে হবে। কি আছে? 5টা 9 আছে। 5 9 45। এইভাবে তোমাদের এই যোগের বদলে গুণ অঙ্কগুলো করতে হবে। তারপর দেখো বলেছে ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক ঠিক মতো রং দিই। দেখো এখানে গুণ করে লিখতে বলেছে। 1 1 কি লিখবো? 1, 2 1 2, 1 3 3, 1 4 4, 1 5 5। এরপর 2 1 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। তারপর বলেছি 3 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। এরপর আছে 4 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20। এরপর আছে 5 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25। তারপর আছে 6 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30। এইভাবে তোমাদের পরপর গুণগুলো করে যেতে হবে। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35। 8 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40। 9 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45। এইভাবে পরপর তোমাদের 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে গুণগুলো করে যেতে হবে। দেখো তারপরে বলেছে গুণফলে দশকে 4 থাকলে লাল রং দিই,
গুণফলের দশকে 3 থাকলে হলুদ রং দিই, গুণফলের দশকে 2 থাকলে নীল রং দিই, গুণফলের দশকে 1 থাকলে সবুজ রং দিই, আর গুণফলের দশকে 0 থাকলে গোলাপি রং দিই। তাহলে দেখা যাক গুণফলের দশকে 4 থাকলে লাল রং। তাহলে দেখো গুণফলের দশকে এখানে 4 আছে, একক দশক, এটাতে একটাতে 4 আছে, আর এটাতে আছে একক দশক। তাহলে দুটো ঘরে দশকে 4 আছে, তাহলে এটাতে লাল রং দিতে হবে, এটাতে লাল রং দিতে হবে। এরপর বলেছে গুণফলের দশকে 3 থাকলে। দেখো দশকে 3 এই ঘরে আছে, একক দশক, তাহলে হলুদ রং দিতে হবে এই ঘরটায়, এই ঘরটাতেও আছে, এই ঘরটাতেও হলুদ রং দিতে হবে, আর এটাতেও আছে, এটাতেও হলুদ রং দিতে হবে, এই ঘরেও আছে দশকে 3, এটাতেও হলুদ রং দিতে হবে, আর নেই দশকের ঘরে 3। এরপর বলেছি গুণফলের দশকে 2 থাকলে নীল রং। 2 আছে দেখো এই ঘরে আছে, এই ঘরে আছে, তাহলে কি রং দেব? নীল। এই ঘরে নীল দেব, এই ঘরে নীল দেব, এই ঘরেও দেব নীল। দেখো দশকে 2 আছে, এটারও দশকে 2 আছে, এটারও দশকে 2 আছে, এটাও দশকে 2 আছে, এটাও দশকে 2 আছে, যেগুলো দশকে 2 আছে সেগুলো দেব নীল রং। হয়ে গেল। এরপর বলেছে দেখো গুণফলের দশকে 1 থাকবে। দশকে 1 আছে, এটাতে আছে, এটাতে আছে, তাহলে এগুলো সবুজ রং দিতে হবে। এটাতে সবুজ, এটাতে দেব সবুজ, এটাতেও সবুজ, এটাতেও সবুজ, এটাতেও দেব সবুজ। যেহেতু দশকের ঘরে 1 থাকলে বলেছে সবুজ, এটাতেও সবুজ, এটাতেও দেব সবুজ, এটা হবে সবুজ, এটাও সবুজ, এটাও সবুজ। দশকে 1 আছে, এটাও সবুজ, এটাও সবুজ। আর কি আছে? আর নেই দেখো। তারপরে বলেছে গুণফলের দশকে 0 থাকলে গোলাপি রং দিই। তো গুণফলের দশকে এগুলোতে সবগুলোতেই 0 আছে, কারণ এখানে কিছু নেই, একক দশক, তার মানে এখানে 0, এটাতেও 0, তাহলে এইগুলো কি রং দিতে বলেছে? গোলাপি। এটা হবে গোলাপি, এটা হবে গোলাপি, আমি শুধু গয়ে ওকাল লিখে দিচ্ছি, এটা হবে গোলাপি, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। দেখো আমি পরপর লিখে দিচ্ছি তোমাদের, এগুলো হবে গোলাপি রং, কারণ এগুলোর দশকের ঘরে কি আছে? 0 আছে। দশকের ঘরে 0 থাকলে বলেছে গোলাপি রং দিতে। এগুলোর প্রত্যেকটাতে হবে গোলাপি রং, কারণ এগুলোর দশকে তোমাদের 0 আছে, তাই এগুলো হলো গোলাপি রং। এরপর বলেছে দেখো নীল রং দিয়েছে 10টি ঘরে। নীল রং দিয়েছে দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা ঘরে দিয়েছি নীল রং। লাল রং দিয়েছি 10টা করে। লাল রং দিয়েছি দেখো 1টা, 2টো ঘরে। হলুদ রং দিয়েছি 10টি ঘরে। হলুদ রং দিয়েছি দেখো 1টা, 2টো, 3টে, 4টে ঘরে দিয়েছি হলুদ রং। তারপর গোলাপি রং। দেখো গোলাপি রং দিয়েছি অনেকগুলি ঘরে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 19টা ঘরে দিয়েছি গোলাপি রং। সবুজ রং দিয়েছি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টা ঘরে দিয়েছি সবুজ রং। বেশি ঘরে দিয়েছি ড্যাশ রং। বেশি ঘরে কোন রংটা দেওয়া হয়েছে? গোলাপি রং, তাই এখানে লিখে দেব গোলাপি রং দেওয়া হয়েছে বেশি ঘরে। তাহলে এইভাবে তোমাদের এই অঙ্কগুলি করতে হবে। তাহলে তোমাদের 7 আর 8 নম্বর পৃষ্ঠাটা আজকে কমপ্লিট করে দিলাম। আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।